সারা দেশে অপারেশন ডেভিল হান্টে ৮৭ জন গ্রেফতার। নৈরাজ্য সৃষ্টির চেষ্টা ঠেকাতে অভিযান, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈষম্য বিরোধীদের বিক্ষোভ। নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক। রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ না হলে ভোট হবে আগের মতোই, আশঙ্কা সিইসির। রংপুরের কাউনিয়ায় তিস্তা নিয়ে গণশুনানি চলছে। পানির ন্যায্য হিস্সা আদায়ে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। সারা দেশে যৌথ বাহিনী সমন্বয়ে চলছে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট। গাজীপুর থেকে পর্যন্ত ৮৭ জনকে আটক করা হয়েছে। আতঙ্ক বিরাজ করছে পুরো দক্ষিণখান এলাকায়। বাড়ি ছেড়েছেন অনেকেই, বেশিরভাগ বাড়িতেই ঝুলছে তালা। রাস্তাঘাটেও নেই তেমন লোকজন। এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে গাজীপুরে চেকপোস্ট বসায় সেনাবাহিনী। মোটরসাইকেল, সিএনজি সহ সড়কে চলাচল করা বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালান সেনা সদস্যরা। এছাড়া অপরাধীদের ধরতে সাদা পোশাকে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ পর্যন্ত ৮৭ জনকে আটক করা হয়েছে। গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মোহাম্মদ জাবির সাদেক জানিয়েছেন, গ্রেফতারকৃতরা সবাই ফ্যাসিস্ট সরকারের সহযোগী। আটকের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায়। বাড়ি ছেড়েছেন অনেকেই। এদিকে সাবেক মন্ত্রীর বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শনিবার রাতে হামলা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ। শুক্রবার রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ছাত্রদের আটক রাখার মিথ্যা তথ্য প্রচার করা হয় মাইকে। এমন খবরে শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে তাদের উপর হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা। গাজীপুরের সাবেক মন্ত্রীর বাড়িতে ছাত্রদের উপর হামলার প্রতিবাদে চন্দ্রায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। দুপুরে কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ফ্লাইওভারের নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধীদের উপর হামলার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানায় বিক্ষোভকারীরা। বিক্ষোভের কারণে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর ফার্মগেটের মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুরে যারা ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেকেই আইনের আওতায় আনা হয়েছে, দ্রুত বাকিদেরও আনা হবে। যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের ছাড় দেয়া হবে না বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের অপরাধ দেশবাসীর জানা রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সহ বিভিন্ন বিষয়ে জানতে নির্বাচন কমিশনের সাথে আনুষ্ঠানিক বৈঠকে বসেছে বিএনপি। বিকেল ৩টার আগেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল আগারগাঁও নির্বাচন ভবনে যায়। ৩:৩০টার দিকে তারা কমিশনের সভাকক্ষে বৈঠকে বসেন। প্রতিনিধি দলের অন্য 2 সদস্য হলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান। জাতীয় নির্বাচনের প্রস্তুতি কোন পর্যায়ে আছে, এ বিষয়ে কমিশন কি করছে তা জানতেই বিএনপির প্রতিনিধি দলের সেখানে যাওয়া বলে জানা গেছে। নির্বাচনী আইনের সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে গোটা কমিশনের সাথে কথা বলবে প্রতিনিধি দল। এছাড়া নির্বাচন নিয়ে বিএনপির কিছু প্রস্তাবও কমিশনকে জানাবেন নেতারা। দর্শক, নির্বাচন কমিশনে আছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। সরওয়ার, নির্বাচন কমিশনের সাথে বিএনপির বৈঠক কি এখনো চলছে? বৈঠকটি সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। হ্যাঁ, নির্বাচন কমিশনের সাথে যে বৈঠক বিএনপি প্রতিনিধি দল করছেন সেটি এখনো চলছে। 4টা বেজে গেছে। 3:30টার কিছু পরে বা কিছু আগে 3:30টার দিকে নির্বাচন কমিশনের সাথে আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসেন বিএনপির একটি প্রতিনিধি দল, যেটিতে আছে নজরুল ইসলাম খান, তার নেতৃত্বে সালাউদ্দিন আহমেদ এবং
সেলিমা রহমান স্থায়ী কমিটির 3 জনই স্থায়ী কমিটির সদস্য, তারা এসেছেন নির্বাচন কমিশন। তারা 3টার আগে নির্বাচন কমিশনে এসেছেন। তারপর প্রধান নির্বাচন কমিশনের রুমে তারা বেশ কিছু বসেছিলেন। 3:30টার দিকে ফর্মালি অন্যান্য নির্বাচন কমিশনাররাও সভাকক্ষে আসার পর প্রধান নির্বাচন কমিশন সহ তাদের সাথে বৈঠকে বসেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, আসলে আপনি জানেন যে প্রধান উপদেষ্টাও কিছুদিন আগে বলেছেন যে এই বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুর দিকে এই যে নির্বাচনী একটা ডামাডোলের একটা চলছে, সেটি নিয়ে আসলে কথা বলতেই এই নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর এই প্রথমবারের মতো বিএনপির প্রতিনিধি দল আসলো। তারা আসলে যেটা জানিয়েছেন আমাদেরকে, আনুষ্ঠানিকভাবে তারা ব্রিফ করবেন বৈঠকের শেষে। তার আগে আমাদেরকে সাথে যা কথাবার্তা যা বোঝা গেছে সেটা হচ্ছে যে আসলে যে এখন নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদের যে কাজ চলছে এটাও প্রায় শেষ পর্যায়ে। তারপর ডিলিমিটেশন আছে, মানে নির্বাচনকে কেন্দ্র করে প্রধান 2টি কাজ, ভোটার তালিকা করা এবং সীমানা পুনর্নির্ধারণ, এই দুটো কাজ যেহেতু শেষের দিকে বা এই কাজগুলি চলছে, এগুলো নিয়ে কথা বলতেই তারা আসলে এসেছেন। আর বিএনপি পক্ষ থেকে কিছু প্রস্তাব আছে, সেগুলো তারা দেবেন। এছাড়া পুরো প্রস্তুতি কি কতটুকু আগাচ্ছে নির্বাচন কমিশনের সাথে, এটি বাংলাদেশের বর্তমানে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির বোঝাপড়া দরকার আছে বা তাদের জানা দরকার আছে কতদূর কি হচ্ছে, এইসব বিষয়ে কথা বলতেই তারা আসছেন। তবে বিশেষ করে বৈঠকে কি কথা হচ্ছে এটা বেরিয়ে আমাদেরকে ব্রিফ করবে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও। আমরা আশা করছি বিএনপির পক্ষ থেকেও ব্রিফ করা হবে, তখন আসলে বিস্তারিত জানা যাবে। যেটা আমরা নির্বাচন কমিশনের সাথে বৈঠকে ঢোকার আগে তারা আমাদেরকে যতটুকু বলেছেন সেটা নিয়ে উপরে বলছে, এবং সবাই বলছে আসলে এইটাই যে ভোটার তালিকা যেহেতু শেষের দিকে, তো নির্বাচনের প্রস্তুতির অনেকটা এগিয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলতেই বিএনপির প্রতিনিধি দল এসেছেন, এবং বের হওয়ার পরে আসলে বোঝা যাবে সর্বশেষ কি কথা হয়েছে তাদের সাথে। স্যার, ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচন কমিশন থেকে সঙ্গে ছিলেন সহকর্মী আহমেদ সরওয়ার। নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণই ইসির বদনামের 1 নম্বর কারণ বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি বিভিন্ন গণমাধ্যমে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, নির্বাচনে রাজনৈতিক কর্তৃত্ব বন্ধ করা না গেলে ফলাফল আগের মতোই হবে। সিইসি আশ্বস্ত করেন, বর্তমান কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কাজ করতে চায় না, রাজনীতিতেও ঢুকতে চায় না। কমিশনের কমিটমেন্ট অনুযায়ী কাজ করবে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রতিষ্ঠান হিসেবে ইসি ধ্বংস হয়ে গেছে, তবে বাস্তবে দেশের সকল প্রতিষ্ঠানের অবস্থা একই রকম। ইসির একার পক্ষে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করা সম্ভব নয় জানিয়ে তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। বলেন, বিভিন্ন সমস্যা আসবে, এটার সমাধান করেই সামনে এগিয়ে যাবে নির্বাচন কমিশন। গত 1 বছর নির্বাচন সংক্রান্ত বিশেষ প্রতিবেদনের জন্য পুরস্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন। ইলেকশন কমিশনে যারা আছি আমরা কোনো রাজনীতি সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত করা কোনো বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য কিনা প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা পালানোর সুযোগ পাবে না। সরকারের ভেতরে কোনো সমন্বয় নেই। প্রধান উপদেষ্টার কথায় সকল উপদেষ্টার মত আছে কিনা তা নিয়েও সন্দেহ গয়েশ্বর চন্দ্র রায়ের। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে। সরকারের অনেকেই বলছে বিএনপি নাকি ভারতের কাঁধে সওয়ার হয়েছে। আসলে তারা যে সকাল বিকাল সেখানে ধর্ণা দিচ্ছে সে খবরও শোনা যায়। আমরা কখনোই নয়, আমরা সংস্কার চাই, কিন্তু এই মুহূর্তে আমার সংস্কার করার কি ক্ষমতা আছে? একটা মনস্তাত্ত্বিক প্রস্তুতির ব্যাপার আছে। কারণ আপনি কি করতে চান তার প্রস্তুতি আপনার নেতা কর্মী জনগণের মধ্যে আপনি যদি সঠিকভাবে উত্থাপন না করতে পারেন তাহলে আপনার সকল সংস্কার করতে হবে। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।